তাই তো আমরা অলরেডি দেখে আসছি। কি করে হোপ কাউন্ট টু রাউটিং ম্যাট্রিক ফাইন্ড দ্য বেস্ট পাথ বিটুইন সোর্স এন্ড দ্য ডেস্টিনেশন নেটওয়ার্ক, রাইট? ইট ইজ ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, এডি ভ্যালু। দেখেন ম্যাক্সিমাম কতগুলো রাউটার কাউন্ট কি করে, হোপ কাউন্ট করে 15। তার মানে আমার হচ্ছে এরকম কতগুলা যাবে, 15টা। যখন 16 নম্বর রাউটারে যাবে কি বলবে, আনরিচেবল। তার মানে 16 নম্বর হোপে গিয়ে ড্রপ করবে প্যাকেট। তার মানে আমার 15টা রাউটারের মধ্যে আমি ইউজ করতে পারি। তার মানে এটা লিমিটেশন আছে, রাইট? এরপর কি অ্যাডমিনিস্ট্রেটিভ রেজিস্টার বললাম 100। 15টা অফিসে 15টা ব্রাঞ্চে 15টা ইউজ হবে। 15টা ব্রাঞ্চ যাওয়ার আগে তো আপনার অনেকগুলো রাউটার থাকবে, রাইট? 15টা ব্রাঞ্চ যাওয়ার আগে অনেকগুলো রাউটার। আপনি 15টার বেশি সে কভার করবে না, প্যাকেট পাঠাবে না, সে আনরিচেবল। এরপর কি 30 সেকেন্ড পর পর যে বললাম সেন্ড রাউটিং আপডেটস এভরি 30 সেকেন্ড। একজন আরেকজনের কাছে কি 30 সেকেন্ড পর পর আপডেট পাঠাবে, সেটা আসুক ইনফরমেশন না আসলেও কন্টিনিউয়াসলি এটা একটা প্রসেস। নাহলে হ্যাঁ, নাহলে তো বুঝবে না যে আলটিমেটলি আমার পাশে একটু ডাউন হয়ে আছে এই এরকম। তবে যে অ্যালগোরিদম যেটা বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম ইউজ করে ব্যাক ইন ডে। এরপর দেখেন সাপোর্ট ইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং। এটা লোড ব্যালেন্স করা যায়, বাট কি হয়, ইকুয়াল কস্ট মানে আপনার সেম ব্যান্ডউইথের পাথ দিতে হবে, রাইট? 1G 1G একটু কম বেশি হলে কি লোড ব্যালেন্স করা যাবে না, মানে এটা একটা লিমিটেশন। এটা তো মনে হয় করে না, যে বললাম এটা অলরেডি বলে আসছি। আরেকটা জিনিস দেখেন, আপডেট রাউটিং ইনফরমেশন আর অলওয়েজ ব্রডকাস্ট। ওই যে বললাম 250 দিয়ে ব্রডকাস্ট করে রাউটিং ইনফরমেশন আপডেট করে, রাইট? ফুল রাউটিং টেবিল আর সেন্ট ইন আপডেট। ফুল রাউটিং মানে আমার কাছে যে রাউটিং টেবিলটা আপডেট আছে সেটাই সে পাশে শর্ট করে দেবে, রাইট? রাউটিং টেবিল তো কি আমরা জানি, ওই যে টেবিলগুলো আইপি কোনটা দিয়ে যাবে, একটু আগে একটা যেটা দেখে আসলাম, রাইট? রাউটার অলওয়েজ ট্রাস্ট রাউটিং ইনফরমেশন রিসিভড ফ্রম নেইবার রাউটার। তার পাশের রাউটারটা যা পাঠাচ্ছে সে ওইটাই ট্রাস্ট করে যে হ্যাঁ দিস ইজ কারেক্ট, রাইট? ওখান থেকে যেটা রিসিভ করবে নেইবার থেকে সেটাই সে কারেক্ট হিসেবে ধরে নিবে। সো রিপ ভার্সন 1 আর 2 আমরা অলওয়েজ, এই যে রিপ 1 এর হচ্ছে ক্লাসলেস প্রোটোকল আপডেট সাপোর্ট ক্লাস, ভুল লিখছে এটা ক্লাস, আর এটা হচ্ছে সেন্ট আপডেট আছে। আমরা এটা না করে আপনার যেটা ল্যাব আমরা ওখানে কি করব, রাইট? এগুলো তো আমরা অলরেডি জানি কিভাবে কনফিগার টার্মিনাল ইন্টারফেস। নো শাটডাউন দিলে কি হবে, রাউটার ইন্টারফেস আমাকে আপ করতে হলে অফকোর্স নো শাটডাউন কমান্ড দিতে হবে, আদারওয়াইজ আমার কোনো ইন্টারফেস অটো আপ হবে না। সুইচে যেমন কানেক্ট দেওয়ার সাথে সাথে আপ হয়, রাউটারে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন তার মানে অ্যাডমিন এটাকে আপ না করলে আপ হবে না। অ্যাডমিন কে আপনি সিন নেটওয়ার্ক অ্যাডমিন, রাইট? এরপর কি আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব ইন্টারফেস গুলোতে, দেন প্রত্যেকটা ইন্টারফেসে আমি আইপি গুলা অ্যাসাইন করব করে নো শাটডাউন। এটা তো অলমোস্ট কমন, আমরা সবাই জানি, রাইট? এরপর কি করব দেখেন, খুব ইজি, দেখেন কত ইজি। আমরা স্ট্যাটিক রাউটে কি দিয়েছি, আইপি রাউট কমান্ড, রাইট? আইপি রাউট কমান্ড দিয়ে এরপর আমি আইপি দিয়েছি ডেস্টিনেশন আইপি, হ্যাঁ ডেস্টিনেশন আইপি, এরপর সাবনেট মাস্ক, এরপর হচ্ছে নেক্সট হপ বা এক্সিট ইন্টারফেস কোনটা দিয়ে বের হবে, তাই তো? যেমন এখান থেকে যখন এইদিকে যাব এটা ছিল আমার নেক্সট হপ, রাইট? এখানে যাই 192.12.2 এটা দিয়ে আমার এই পাশের নেটওয়ার্ক গুলোতে, এই নেটওয়ার্ক গুলোতে আমার অ্যাক্সেস দিতে হবে। আবার এখান থেকেও সেম ওয়েতে আমি স্ট্যাটিক রাউট রান করেছি, রাইট? সো ডাইনামিক রাউটিং এ কি আমার কি কমান্ড দেখেন, রাউটার, আইপি রাউট না, এখানে কি কমান্ড, রাউটার। রাউটার লেখার পর এরপর কি দিয়েছি, মানে কোন প্রোটোকলটা ইউজ করব। এখানে ইআইজেড হতে পারে, ওএসপি হতে পারে, বিজিপি হতে পারে, সেম কি কমান্ড, রাউটার। এরপর আমি দেখেন কি লিখেছি, নেটওয়ার্ক, রাইট? নেটওয়ার্ক মানে আমি রিপের মধ্যে নেটওয়ার্ক গুলো মেনশন করে দেব, আইপি না। তার মানে এখানে দেখেন 12.0 11.0 দুইটা নেটওয়ার্ক আছে আমার রাউটার 1 এ। এই যে রাউটার 1 এ একটা 12.0 নেটওয়ার্ক, আরেকটা আছে 11.
এই যে এটা যে বোঝাচ্ছে একটা সুইচ কানেক্ট আছে এখানে, ওকে, জাস্ট একটু বার দিয়ে বোঝাচ্ছে একটা সুইচ কানেক্ট আছে, বোঝা গেছে? তখন দেখেন আমি রিপের মধ্যে এই যে রিপ, যখন আইপি রাউটার দিব নিচে কি লেখা আছে, কনফিগ হাইফেন রাউটার, রাইট? এরপর আমি এখানে জাস্ট যতগুলো নেটওয়ার্ক থাকবে সেগুলো মেনশন করে দেব। এরপরে কি কমান্ড দিয়েছি, ভার্সন 2, প্রত্যেকটা রাউটারের আইপি বসাই দিতে হবে। আইপি না, নেটওয়ার্ক, নেটওয়ার্ক নেটওয়ার্ক অ্যাড্রেস, এই যে 12.0 11.0, বাট এখানে কি সাবনেট নাই, সাবনেট। কোনো সাবনেট আমরা মেনশন করবো না, জাস্ট নেটওয়ার্ক। এরপর ভার্সন 2 আরেকটা কি দিয়েছি, নো অটো সামারি। এটা কি আমাদের প্রত্যেকটা নেটওয়ার্ক কি বের করতে হবে যে কয়টা নেটওয়ার্ক পার করবে? না না, আপনি বোঝেন না কথাটা। এখানে রাউটার 1 R1 অ্যাপ্লাই করতেছে, এর সাথে যেই নেটওয়ার্ক গুলা কানেক্ট আছে এই নেটওয়ার্ক গুলো শুধু নেটওয়ার্কে মেনশন করে দিবে, বোঝা গেছে? এখানে যদি আরেকটা ধরেন, হ্যাঁ এখানে ধরেন আরেকটা কানেক্ট আছে, এখানে ধরেন 14.0 নেটওয়ার্ক কানেক্টেড, তখন ওইটাও তখন 192.168.14.0, মানে এখানে 14.0 নেটওয়ার্ক আগে মেনশন করতে হবে। আমার রাউটারের সাথে যতগুলো কানেক্ট আছে, নেটওয়ার্ক কানেক্ট থাকবে সেগুলোকে আমার মেনশন করতে হবে। সিমিলারলি দেখেন রাউটার 2 তে কয়টা নেটওয়ার্ক আছে, 12টা দেখেন 1 এর সাথে কানেক্ট আছে, 2 এর সাথে কানেক্ট আছে, রাইট? দেখেন এই যে 12 ডট নেটওয়ার্ক, এটাকে আর 2 তেও আছে আর 1 এর সাথে কানেক্ট আছে, সো দুইটা রাউটারই আমার সেম, এখানেও দিয়েছি, এখানেও কি দিতে হবে, 12.0 নেটওয়ার্ক, বুঝে গেছে কথাটা? সিমিলার এখানে দেখেন 23 আছে না, 23টা কিন্তু R3 এর সাথে কানেক্ট আছে, এই যে R3 এর সাথে কানেক্ট না, আবার এখানেও, তো আমাকে দুইটার মধ্যেই নো অটো সামারি, যেটা বলছিলাম আর কি, নো অটো সামারিটা কি কাজ করে, নো অটো সামারি কাজ করে হচ্ছে, এই যে আমাদের এখানে নেটওয়ার্ক আছে কত, 12.0, আরেকটা কত আছে 11.0, রাইট? দেন এরপর যদি আরো থাকে 13.0, 14.0, সো তখন সে কি করে, 192.168, রাইট? এটাকে একদিন বলেছিলাম, মনে আছে কি সামারির কথা, মনে আছে? নাই, মনে আছে সামারি, অটো সামারির কথা যে বলছিলাম, এই যে একটা কমান্ড ইউজ করছি, নো অটো সামারি, আমারই বের করছি। হ্যাঁ ধরেন এটা ধরে নেন আমার 111111 এখন বাইনারিটা ভ্যালু হয়, এখানে ধরেন 111011, এইখানে যে বিটটা কমন হয়, মনে আছে? ধরেন এখানে যে এই পর্যন্ত কমন, সাপোজ, ও তখন ওই বিটটা হচ্ছে একটা নেটওয়ার্ক ধরে নেয়, যেমন ধরেন 24 এর পর ধরেন আর 3টা বিট কমন হয়েছে, 25 26 27 বা একটা হয়েছে, রাইট? তখন আমাকে সেটা 25/25 ধরেন 192.168 ধরেন সে 10.25 এরকম একটা নেটওয়ার্ক ধরে নেয়, ধরে সবাইকে একসাথে একটা রাউটিং, ওকে, তখন যদি এটা সামারি হয়ে যায়, তাহলে রাউটার কি হবে, কনফিউজড হয়ে যাবে, যে আমার তো সব একটা রাউটার দেখাচ্ছে, আমি এখন কোন দিকে ট্রাফিক পাঠাবো। এই জন্য এই কমান্ডটা দিলে কি হবে, প্রত্যেকটা আলাদা আলাদা করে নেটওয়ার্ক থাকবে রাউটিং টেবিলে, সামারাইজ হবে না, নো অটো সামারাইজ, নো অটো সামারাইজ দিচ্ছে মানে এটা যেন সামারাইজ না হয়, মার্জ করে যেন একটা নেটওয়ার্ক না করে ফেলে সেই কমন বিট গুলো নিয়ে, ঠিক আছে? বুঝে গেছে? তার মানে যদি এই যে একটা রাউটার এইটাকে যদি ধরেন একটা যদি মার্জ করে ফেলে, সাপোজ এখানে আরেকটা রাউটার আছে ধরে নেন, এখানে 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 যদি সামারাইজ এখানে সে করে ফেলে, তখন সে কনফিউজ হয়ে যাবে কোন দিক দিয়ে ট্রাফিক পাঠাবো, রাইট? নেটওয়ার্ক তো সিম্পল। এক্স্যাক্টলি, তখন ওই নো অটো সামারি না দিলে সে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা পাথ সে রাউটিং টেবিলে রেখে দেবে, 12.0 11.0, বুঝা গেছে? নাইলে এরকম ভাবে রাখবে 192.168.0.0/16, বুঝা গেছে? হ্যাঁ এরকম একটা ই করে দেবে, মানে এটা দেখি বোঝায় সবগুলো নেটওয়ার্ক, রাইট? 16 পর 1 2 3 4 হোয়াট এভার ইট ইজ নেটওয়ার্ক থাকুক, সবগুলোকে সে পারমিট দিয়ে দিচ্ছে,
এই জন্য ওইটা হচ্ছে নো অটো সামারি। সো লেটস প্লে উইথ আপনার ল্যাবটা নিন কি করি, হ্যাঁ ঠিক আছে। দেখেন ওনার এই ল্যাবটা দিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিস করি। সুন্দর সুন্দর ল্যাব হয়েছে। আমরা এটাকে কেটে ছেটে ওকে। এখানে দেখেন উনি আগে আমরা একটু ভেরিফাই করি উনি কি কি করছে গতদিন। একটা রাউটারে গিয়ে CLI মোড রাইট enable শো আইপি ইন্টারফেস ব্রিফ। দেখেন উনি এখানে ইন্টারফেস গুলো আইপি অ্যাসাইন করেছে। একটা হচ্ছে 20